হযরতে ঈসা আলাইহিস সালাম মনে মনে খেয়াল করলেন একটা সফরে যাব। ঈসা নবীর কাছে একজন ইহুদি এসে বলে, হুজুর, আমি বড় আশা নিয়ে এসেছি আপনার সফর সঙ্গী হওয়ার জন্য, আপনার ছায়াতলে থাকার জন্য, আপনার সাথে সাথে থাকার জন্য, আপনি ঈসা নবীকে অনুসরণ করার জন্য। ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে অ্যাকসেপ্ট করলেন, রাজি হলেন। ঠিক আছে, তুমি আমার সাথে সফরের মধ্যে যেতে পারবে। তো সফরে যাওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম সরঞ্জাম নিলেন। তিনার কাছে একটা রুটি ছিল, সেটাও নিলেন। ওই ইহুদি, তার কাছে 2টা রুটি ছিল, সে দুটোটা নিয়েছে। কাপড় চোপড় যা কিছু প্রয়োজন সব কিছু নিলেন। ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন। যেতে 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 হযরতে ঈসা আলাইহিস সালাম বলে, তোমার কোনো খাবার থাকলে বের করো। ঈসা নবী নিজের খাবারও বের করলেন। ইহুদি দেখলেন ইহুদির কাছে 2টা রুটি, ঈসা আলাইহিস সালামের কাছে একটা। ওই ইহুদি একটা খেয়েছে, ঈসা নবীও একটা খেলেন। আরেকটা রুটি ওই ইহুদি গোপন জায়গার মধ্যে রেখে দিলেন, কারণ সে মনে মনে খেয়াল করলো ঈসা নবীর কাছে আছে একটা, আমার কাছে 2টা, একটা একটা খেয়ে ফেললাম। এখন ঈসা নবীকে তো আমার ওইটা থেকেও ভাগ দিতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। সেখান থেকে তারা আবারও রওনা হলেন। ইহুদি কিন্তু এখন ডিপ্রেশনের মধ্যে আছে, বড় টেনশনের মধ্যে আছে। আমার একটা রুটি, এখন তো ঈসা নবীকে ভাগ দেওয়া লাগবে। ওই খঞ্জুস টাইপের মানুষ আর কি। সে ঈসা আলাইহিস সালাম না দেখে মতো করে সে রুটিটা খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলে। তারা আবারও রওনা হলেন, লম্বা সফর। ঈসা আলাইহিস সালাম বলে, বড় ক্লান্ত হয়ে গেছি, তোমার কাছে তো একটা রুটি আছে, বের করো, এটা দুজনে ভাগ করে খাই। ওই ইহুদি বলে যে, হুজুর, আমি ওই খোদার কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, রূহ, আমার কাছে রুটি 2টা ছিল না, একটা আছে। একটু নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে 2টা ছিল না, ছিল কয়টা? ঈসা আলাইহিস সালাম বলে যে, কি বলো? আচ্ছা ঠিক আছে, চলো। রাত হয়ে গেল। এক মেষপালকের ঘরের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম অবস্থান করলেন, আশ্রয় নিলেন। সেখানে তারা ছিল। ওই মেষপালক ঈসা নবীকে চেনার কারণে একটা মেষ জবে করে তিনাদেরকে খাওয়ালেন। ঈসা নবী যখন সকালবেলা বের হচ্ছেন, তিনার হাতে যে মুজিজাপূর্ণ লাঠি মুবারক ছিল, ওই মেষের চামড়া, হাড্ডি সব কিছু একত্রিত করে ঈসা নবী লাঠিটা ওই মেষের চামড়ার উপর এভাবে রেখে কুম বিইযনিল্লাহ বলা মাত্র আবারও স্বয়ং সম্পূর্ণ মেষে রূপান্তরিত হলো। বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম এই দৃশ্যটা ওই ইহুদিও দেখেছে। ঈসা নবী সেখান থেকে ইহুদিকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন। যাওয়ার পথে বলে, ও ইহুদি, এই মেষকে যে খোদার হুকুমে জিন্দা করা হয়েছে, এই মরা মেষটাকে যে আল্লাহর হুকুমে জিন্দা করা হয়েছে, আমি তোমাকে ওই আল্লাহর ওয়াস্তে বলছি, তোমার কাছে রুটি যে একটা আছে এটা বের করো। আরো জোরে বলে। আমি ওই আল্লাহর শপথ নিয়ে তোমাকে বলছি, তুমি বলো তোমার কাছে রুটি কয়টা আছে? ইহুদি বলে, হুজুর, আমি আল্লাহর কসম করে বলি আমার কাছে 2টা ছিল না, একটা। ঈসা আলাইহিস সালাম আর কিচ্ছু বলেন নাই। আমার বাবারা, ভাইয়েরা, আরো সামনের দিকে যখন যাচ্ছে, ঈসা নবীর সাথে একজন কুষ্ঠরোগীর সাথে সাক্ষাৎ হলো। মানুষটার শরীরের মধ্যে সাদা ব্যায়াম। ঈসা আলাইহিস সালাম তার শরীরের মধ্যে নিজের হাত মোবারক রাখলেন। কুম বিইযনিল্লাহ বলা মাত্র ওই মানুষটার শরীর থেকে বিমার শেফা হয়ে গেছে। ঈসা নবী বলেন, যে আল্লাহর হুকুমে মানুষটার রোগবালা হয়ে গেছে, ওই আল্লাহর কসম করে তুমি বলো তোমার কাছে রুটি কয়টা? মানুষটা বলে, আমি আল্লাহর কসম করে বলি 2টা ছিল না, একটা। আরো জোরে বলেন।
এরকম পাথর হৃদয়ের কিছু মানুষ আমাদের সমাজেও আছে না? হাজারো বিষয় দেখার পরেও তার দিলটা নরম হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমরা দেখেছিলাম একজন ইমাম পুলিশের গাড়িতে পানি চাচ্ছে, তাকে টর্চার করার পরে সে পানি চাচ্ছে, পানি মুখে দেওয়ার পর আবার টেনে নিয়েছে। আমি বলবো ওই মানুষটার হৃদয় কত কঠিন, কত পাথর। আমার আশ্চর্য লাগে, মানুষ বলতেও লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কিছু মানুষ মানুষ নয়, মানুষের সুরত। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম আর কিচ্ছু বলেন না, আবার সামনের দিকে যাচ্ছেন। দেখা গেল একটা মানুষ অন্ধ, জন্মান্ধ, জন্ম থেকেই দেখতে পায় না। ঈসা আলাইহিস সালাম তার চোখের সামনে এভাবে হাতটা স্পর্শ করলেন, মানুষটার দৃষ্টি মুহূর্তের মধ্যে ফিরে এসেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, এই ইহুদি, যে আল্লাহর হুকুমে মানুষটার দৃষ্টি ফিরে পেয়েছে, আমি তোমাকে বলছি ওই আল্লাহর কসম করে বলো, তোমার কাছে রুটি কয়টা ছিল? এ বলে যে হুজুর আল্লাহর কসম করে বলতেছি একটা। একটু নাউজুবিল্লাহ বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই, আবারও রওনা হলেন। দেখা গেল একটা জায়গায় 3টা স্বর্ণের ইট পড়ে আছে। কিসের ইট? স্বর্ণের, গোল্ডের। পাশে 4 জন মানুষ মরা শুয়ে আছে, মৃত মানুষ। ইহুদি বলে যে তো বড় লোভী, একটা রুটির লোভ চাপতে পারতেছে না, ইটের লোভ তো এই তো বেহুশ হয়ে যাবে, এই অবস্থা হইবে। বলে যে হুজুর চলেন না ইটগুলা নিয়ে ফেলি। ঈসা আলাইহিস সালাম বলে যে সেদিকে যাব না, কারণ এই ইটের স্বর্ণের লোভের কারণে 4 জন মানুষ সেখানে মরে আছে। বলেন না আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাম সেদিকে যান নাই, আবারও রওনা হতে হতে একটা জায়গায় ক্লান্ত যখন হয়ে গেছে ঘুমিয়ে গেলেন। এখন ওই ইহুদি যে দেখতেছে লাঠি দিয়ে ধরা মাত্র চোখ ভালো হয়ে যাচ্ছে, লাঠি দিয়ে মেষের উপর রাখা মাত্র মেষ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, লাঠি দিয়ে শরীরে রাখা মাত্র কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ঘুমালেন, ওই ইহুদি ঘুমের ভান করলেন। যখন ঈসা আলাইহিস সালাম গভীর ঘুমে চলে গেলেন, লাঠিটা চুরি করে সেই ইহুদি পালিয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। বলে যে ঈসা নবী যদি এই লাঠি দিয়ে মরা জিন্দা করতে পারে, এটা চুরি করলে তো আমি অনেক কিছু করতে পারবো। জোরে বলি না নাউজুবিল্লাহ। ওই ইহুদি লাঠিটা নিয়ে চলে গেল। আমার বাবারা বারা, সে অনেক দূরে চলে যাওয়ার পরে আলাদা একটা রাজ্যের মধ্যে চলে গেছে। ওই রাজ্যের মানুষগুলা বড় টেনশনের মধ্যে আছে, বড় চিন্তায় আছে। জিজ্ঞাসা করলেন, ভাই কেন টেনশন করছেন? বলে যে আমাদের এই রাজ্যের যিনি রাজা, আমাদের এই রাজ্যের যিনি বাদশাহ, তিনি এমন অসুস্থতার ভিতরে আছে, এমন একটা কঠিন বিমারের মধ্যে পড়ে গেছে, কোনো ডাক্তার তিনাকে ভালো করতে পারছে না, কোনো চিকিৎসক তিনাকে চিকিৎসা করে সুস্থ করে দিতে পারছে না। সেই কারণে আমাদের রাজ্যের সমস্ত মানুষগুলা টেনশন করছে। ওই ইহুদি বলে, আপনাদের রাজাকে যদি আমি ভালো করে দিতে পারি, আপনাদের রাজাকে যদি আমি সুস্থ করে দিতে পারি, তাইলে আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। ওই রাজ্যের মানুষগুলা বলে, 5000 নয়, তুমি যদি ভালো করে দিতে পারো তোমাকে 10,000 স্বর্ণের মুদ্রা দিয়ে দিব। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। অসুস্থ মানুষকে সুস্থতা দেন কে? আরো জোরে বলেন। ডাক্তার হচ্ছে ওসিলা। কথা বলেন ঠিক কিনা? বলে যে আমার কাছে তো ওই লাঠি আছে, গেছে রাজার সামনে, লাঠি দিয়ে যখন এভাবে দিছে, রাজা তো এতদিন অন্তত জানটা হইলেও ছিল, লাঠির স্পর্শ লাগার সাথে সাথে মুহূর্তের মধ্যে তার জান চলে গেছে। নাউজুবিল্লাহ বলে। মানুষটা তো এখন বড় আতঙ্কে, টেনশনে, সবাই তাকে ঘেরাও করে ফেলেছে। সিদ্ধান্ত হলো তাকে ফাঁসি দিতে হবে। সে আমাদের রাজাকে মারি ফেলছে, ভালো করার কথা বলে আমাদের রাজাকে মেরে ফেলেছে। তাকে যখন ফাঁসির কাস্টডিতে নিয়ে যাওয়া হলো, হযরতে ঈসা আলাইহিস সালাম ওই যেখানে ঘুমালেন সেখান থেকে রওনা হতে হতে
ঈসা আলাইহিস সালাম দেখলেন মানুষের ভিড়, একটু ভিতরে ঢুকে দেখলেন ঈসা নবীর সঙ্গী ইহুদি সে পাশের কাষ্ঠরিতে দাঁড়িয়ে আছে। ঈসা আলাইহিস সালাম বলে যে কি হয়েছে? বলে যে এই লোকটা আমাদের রাজারে মারি ফেলছে। ঈসা আলাইহিস সালাম বলে যে তোমাদের মরা রাজাকে আমি জিন্দা করতে পারবো, বিনিময়ে তাকে ছাড় দিতে হবে। তারা সবাই রাজি। ঈসা আলাইহিস সালাম বলে যে ইহুদি লাঠিটা দাও। লাঠি নিলেন, রাজার বুকের উপরে লাঠিটা এভাবে রেখে বলে যে কুম বিইযনিল্লাহ। বলা মাত্র ওই মৃত সেই রাজাটা একেবারে সুস্থ হয়ে জিন্দা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ঈসা নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। এখন ইহুদিকে সঙ্গে নিয়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে তোমাকে তো আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করলাম, যেই আল্লাহর হুকুমে এই মৃত রাজাকে জিন্দা করেছি, যেই আল্লাহর হুকুমে তোমাকে পাশের কাষ্ঠরি থেকে রক্ষা করলাম, সেই আল্লাহর ওয়াস্তে তুমি বলো তো আল্লাহর কসম করে তোমার কাছে রুটি কয়টা ছিল? এর দিল এখনো নরম হয় না, সত্য এখনো বের হয় না। বলে যে হুজুর আপনাকে কয়বার বলবো? আমি বলছি না আমার কাছে একটা ছিল। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম আর কিচ্ছু বলেন নাই, যাচ্ছেন। আবার এখন পিছনের দিকে ফিরে যাচ্ছে। যাওয়ার পথে আবারও ওই তিনটা স্মরণের ইটগুলা দেখলেন। হুজুর এবার তো আমরা চলে যাচ্ছি, একটু চলেন না, ইটগুলা নিয়ে সঙ্গে চলে যাই। এর লোভ এখনো আছে। ঈসা আলাইহিস সালাম বলে আচ্ছা চলো। গেলেন। ওই মরা যে চারজন মানুষ মৃত অবস্থায় আছে, ঈসা নবী তাদের চারজনকে আল্লাহর হুকুমে জিন্দা করে ফেলেছে। তোমাদের কি ঘটনা ঘটেছে একটু বলো। চারজন বলে যে হুজুর আমরা চারজনেই ডাকাত। আমরা এই তিনটা ইটগুলা আমরা সংগ্রহ করেছি, একজনকে পাঠাইলাম খাবার আনার জন্য। তিনজনে আমরা সিদ্ধান্ত নিলাম ওই একজন আসলে তারে মারি ফেলবো, তিনজনে তিনটা ইট ভাগ করে নিব। যে একজন খাবার আনতে গেছে সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এই খাবারের ভিতরে যদি বিষ মিশিয়ে দিই তিনজনেই মারা যাবে, তিনটা স্মরণের ইটের মালিক আমি নিজে হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। হুজুর সেই সিদ্ধান্ত অনুযায়ী সে খাবারে বিষ মিশিয়েছে, আমরা তিনজনে মিলে তাকে মেরে ফেললাম, আর খাবারগুলা খাওয়ার পর তিনজনে মরে গেলাম। এই হচ্ছে ঘটনা। এখন ওই ডাকাতগুলা সেখান থেকে চলে গেছে। হুজুর আমরা আপনার শুকরিয়া আদায় করছি, আপনি আমাদের মৃত হয়ে গেছি সেখান থেকে আমাদেরকে জিন্দা করলেন। এখন ওই ইহুদি বলে যে আচ্ছা এই চারটা মানুষ যে মৃত থেকে জিন্দা হয়েছে, যে আল্লাহর হুকুমে হয়েছে, আল্লাহর কসম করে বলো তো তোমার কাছে রুটি কয়টা ছিল? বলে যে হুজুর আমার কাছে রুটি একটা ছিল। এখন তিনটা ইট। ঈসা নবী বলেন তিনটা ইটের মধ্যে তোমাকে একটা দিব, আমি একটা রাখবো। আরেকটা ইট সে পাবে যার কাছে রুটি দুইটা আছে। বলে যে হুজুর আমি গত 2 দিন ধরে আপনার সাথে মিথ্যা বলে আসছি, আমার কাছে রুটি আরেকটা আছে, তো বাইর করে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম বলেন তোমার কাছে যে রুটি দুইটা আছে এটা আমি জানতাম, আমি জানি। এগুলো আল্লাহর পক্ষ থেকে এক একটা পরীক্ষা ছিল। তোমার ভিতরে খৌফুল্লাহ ছিল না, তোমার ভিতরে তাকওয়া ছিল না, তোমার ভিতরে শুধু লোভ ছিল। নাও তোমাকে আমি 3টা ইট দিয়ে দিলাম, সামনে অনেক বিপদ আছে, পারলে নিজেকে বাঁচাও। সে 3টা ইট নিয়ে দূর দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর হুকুমে মাটির 2 ভাগ হয়ে গেছে, সেই মাটির ভিতরে সেই ইহুদিটা ধ্বংস হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানিত সেই, মর্যাদাপূর্ণ সেই যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই ইহুদি প্রতিটা পদে পদে সে অ্যাক্সিডেন্ট করেছে যে আল্লাহর ভয় তার ভিতরে ছিল না, সে কসম করেছে ওই ইহুদির সেই
স্বভাবের মতো আমাদের মধ্যেও কিছু মানুষ আছে না নাই? আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন।